আসসালামু আলাইকুম। এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, আমি প্রোফাইলের মনিটাইজেশন ট্যাবে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে আসলে কিন্তু মনিটাইজেশন টুলস এ নেই। অর্থাৎ ফেসবুক থেকে যে আমাদেরকে যে ইনভাইটেশন টুলসটা দেয়া হয়, এই টুলসটা কিন্তু এই প্রোফাইলে নেই এবং উনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখনো পায় নাই। তো গতকালকেই উনি আমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এবং আমাকে বলছে, ভাই আপনি একটু লগ ইন করে দেখেন আমার কোথায় কোথায় সমস্যা আছে, আমি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। সো এই প্রোফাইলটা আমি একটু চেক করে দেখবো কোথায় কোথায় সমস্যা আছে, কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না এবং কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কি কি করতে হবে, কি করলে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজেবল হবে, পুরো বিষয়টা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো আমি যে প্রসেসে দেখাবো, আপনারা একই প্রসেসে চেক করবেন। আপনার প্রোফাইলে যদি এরকম সমস্যা থাকে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সো আমি যে প্রসেসগুলো দেখাবো ওই প্রসেসগুলো আপনি একটু চেক করে নেবেন, ওই কাজগুলো আপনি করবেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। সো আমি যদি এই প্রোফাইলের শুরু থেকে আসি, আমি প্রোফাইলে ক্লিক করলাম, করার পরে প্রথমে যে বিষয়টা চেক করব, এখানে দেখবো এই যে আপনি রিলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আমি এখানে রিলস অপশনে ক্লিক করবো। এই যে দেখতে পাচ্ছেন, আপনার এখানেও কিন্তু রিলস নামে থাকবে। এখানে আগে হয়তো এখানে ভিডিও ট্যাব নামে একটা অপশন ছিল, এখন কিন্তু ফেসবুক ভিডিও ট্যাব উঠিয়ে নিয়েছে, শুধু রিলস নামের অপশনটা থাকবে। তো এখান থেকে আমি রিলস অপশনে ক্লিক করবো। রিলস অপশনে ক্লিক করার পর আপনি এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন নিডস রিভিউ নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে নিডস রিভিউতে ক্লিক করবো। তো একটু এখানে লোডিং হবে, নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করবে। এখানে এটা ক্লিক করার পরে আপনি যদি দেখেন এখানে কোনো আপনার ভিডিও আছে, তাহলে আপনি বুঝবেন এই ভিডিওতে কোনো ধরনের কপিরাইট ক্লেম আছে অথবা ভায়োলেশন আছে, আপনি এখান থেকে ভিডিওগুলো ডিলিট করে দিবেন। তো নেটওয়ার্কের কারণে আসলে আমার এখানে লোডিং হচ্ছে। আমি এখান থেকে একটু ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন থ্রি ডট নামে একটা অপশন আছে। সো আমরা প্রথমে এই থ্রি ডট অপশনে ক্লিক করব। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে আমরা এখানে প্রোফাইল স্ট্যাটাসটা এখান থেকে চেক করে নিব। আপনার এটা পেজ স্ট্যাটাস, পেজ থাকলে পেজ স্ট্যাটাস দেখাবে, এখান থেকে আমরা প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবো। আপনার যদি পেজ হয় আপনি পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। দেখেন এখান থেকে এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লু টিক দেয়া আছে, তার মানে হচ্ছে কোনো ধরনের ভায়োলেশন, কোনো ধরনের রেস্ট্রিকশন কিন্তু এই প্রোফাইলে নেই। এখন আপনার এখানে কোনো ধরনের ভায়োলেশন বা রেস্ট্রিকশন যদি থাকে, আপনার এখানে কিন্তু প্রোফাইল হ্যাজ অথবা পেজেস সাম ইস্যু দেখাবে। সো এটা থাকলে আসলে টেনশন নেবেন না, কোনো সমস্যা নেই। আপনি শুধু দেখবেন এখানে যে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন আর হচ্ছে মনিটাইজেশন, এই দুইটা অপশন আপনার ঠিক আছে কিনা। সো এখান থেকে আমরা একটু ওপেন করে দেখবো। তো এখান থেকে ক্লিক করার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি এখানে দেখবেন এই স্টার চিহ্নগুলো আপনার আছে কিনা এবং এখানে রিকমেন্ডেবল অপশনটা দেখাচ্ছে কিনা। সো আমার এই রিকমেন্ডেশন আমার কিন্তু ঠিক আছে। সো এখান থেকে মনিটাইজেশন অপশন আমি ক্লিক করবো, আমার মনিটাইজেশন ঠিক আছে কিনা। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার মনিটাইজেশনও ঠিক আছে এবং এখানে যে আপনি চিহ্নগুলো দেখতে পাচ্ছেন আপনি দেখে নেবেন এই চিহ্নগুলো আপনার আছে কিনা। তো আমার এগুলো ঠিক আছে, আমার রিকমেন্ডেশনও ঠিক আছে, আমার মনিটাইজেশনও ঠিক আছে। সো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এই দুইটা জিনিসই যথেষ্ট, আপনার রিকমেন্ডেশন আর হচ্ছে আপনার মনিটাইজেশন, এই দুইটা যদি আপনার অ্যাক্টিভ থাকে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তারপরেও কিছু বিষয় আপনি চেক করে নেবেন, প্রোফাইলকে একদম ফ্রেশ থাকবেন। এই জন্য যে কাজটা করবেন, এখান থেকে থ্রি ডটে ক্লিক করার পরে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনি এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। সো আমি এখানে অ্যাক্টিভিটি লগে ক্লিক করলাম। অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পরে আপনার এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন নামে একটা অপশন আছে, আপনার এখানে ট্রাশ নামও থাকতে পারে। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যদি এখানে কোনো কন্টেন্ট যদি দেখতে পান, এই যে দেখতে পাচ্ছেন ওনার এখানে অনেকগুলা কন্টেন্ট আছে, এগুলাই হচ্ছে মূল সমস্যা। হ্যাঁ, সো এখান থেকে এই যে আপনি অল নামে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে অল অপশন আপনি সিলেক্ট করবেন। অল থেকে আপনি এই যে কন্টেন্টগুলো যা আছে সবগুলা পার্মানেন্ট ডিলিট করবেন। কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। আমি এখানে অল সিলেক্ট করব, করার পরে এই যে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে নিচে আপনি দেখতে পাচ্ছেন থ্রি ডট নামে একটা অপশন আছে, যে রিস্টোরের ডান পাশে থ্রি ডট নামে একটা অপশন আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন এবং এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডিলেট নামে একটা অপশন আছে, যে আপনি দেখতে পাচ্ছেন এই ডিলেট অপশনে ক্লিক করবেন, করে সবগুলো এখান থেকে আপনি ডিলিট করে দিবেন। এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ডিলিট করে দিবেন। সো দেখানোর জন্য মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এগুলো ডিলিট করব, আপনিও সেম ভাবে ডিলিট করবেন। ম্যাক্সিমাম কিন্তু এই সমস্যার কারণে অনেকে মনিটাইজেশন আপনারা পাচ্ছেন না। সো এখান থেকে রিসাইকেল বিন থেকে আপনারা এগুলো ডিলিট করে দিবেন। সো আমি এখান থেকে ডিলিট করব, এখান থেকে কাজ শেষ আমার। এরপর আমরা যে কাজটা করব, এখানে আর আপাতত আর কোনো কিছু চেক দেওয়ার প্রয়োজন নেই। আমি যেই বিষয়গুলো আপনাদেরকে দেখাইলাম এই বিষয়গুলো যদি আপনার ঠিকঠাক থাকে আপনি মনিটাইজেশন পাবেন। তবে আপনাকে আরো দুইটা কাজ করতে হবে, সেই কাজটা আমি দেখাই দিচ্ছি। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়, এখানে যে কাজটা করবেন, এই যে প্রোফাইল পিকচারটা আপনি দেখতে পাচ্ছেন, আপনার ক্লিয়ার যেন আপনাকে বোঝা যায়, একদম ক্লিয়ার একটা আপনি প্রোফাইল পিকচার দিবেন এবং চেষ্টা করবেন ফেসবুকের একটা সাইজ আছে, সাইজ অনুযায়ী এখান থেকে আপনি কভার ফটোটা দেওয়ার চেষ্টা করবেন। আমি আবার বলছি চেষ্টা করবেন, তবে প্রোফাইল পিকচারটা একেবারে 100% ফেস যেন আপনার বোঝা যায় এরকম একটা প্রোফাইল পিকচার আপনি দিবেন। সো এখন আমার সবকিছু ঠিকঠাক আছে, এখন তারপর আমি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না? এর জন্য আমি যে কাজটা করব, ফেসবুক টিমের কাছে আমি দুইটা আপিল করব। একটা আপিল হচ্ছে আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি এখান থেকে নিচে যদি স্ক্রল করি, দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে,
দেখেন আপনারা তো মাঝে একটু বলি, 1 মিনিট সময় নিচ্ছে আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন কথা বলা অবস্থায় র্যান্ডমলি কিন্তু আপনারা ফোন দিচ্ছেন। হ্যাঁ, এই যে আমি ধরেন একজনকে সাপোর্ট দিচ্ছি, এর মাঝখানে একে একে সময় এট এ টাইম 5-7 জন আপনারা ফোন দিচ্ছেন। তো 5-7 জনকে আসলে সাপোর্ট দেওয়া সম্ভব হয় না, একজনকে সাপোর্ট দেওয়া সম্ভব। এই জন্য অনেকেই বলেন যে ভাই রিপ্লাই দেন না, মেসেজ করেন না। এটা আপনি খারাপভাবে নিতে পারেন, আসলে আমার কিছুই করার নেই। তো তারপর আপনারা যে কাজটা করবেন, আমি তো ভাই কন্টিনিউ আপনাদেরকে আপডেট দিচ্ছি। আপনারা আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল দুইটাকে আপনারা সাবস্ক্রাইব করে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সেক্ষেত্রে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন। তো সবাইকে আসলে রিপ্লাই দেওয়া সম্ভব না, তারপর আমি চেষ্টা করি ফ্রি টাইমে, আমি কিন্তু স্ক্রল করি সবগুলো, কিন্তু চেক করি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। সো এরপরে যে কাজটা আমরা করব, আপনি হেল্প এন্ড সাপোর্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম। দেখেন বারবার কেটে দিচ্ছি তারপরে ফোন দিচ্ছে। এখানে রিপোর্টে টেকনিক্যাল প্রবলেমে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে যদি একটু স্ক্রল করি, আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে একটু লোডিং হবে। এই যে এখানে ইনক্লুড নামে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখানে ইনক্লুডে ক্লিক করব। ইনক্লুডে ক্লিক করে আমার যেহেতু এটা প্রোফাইল, আমি এখানে প্রোফাইল সিলেক্ট করবো। আপনার যদি পেজ হয় আপনি এখান থেকে পেজ সিলেক্ট করবেন। সো যেহেতু আমার প্রোফাইল, আমি এখান থেকে প্রোফাইল সিলেক্ট করলাম। করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ডেসক্রিপশন বক্স আছে, অর্থাৎ সুন্দর করে আপনাকে একটা টেক্সট লিখতে হবে। এখন আপনি এখানে কি টেক্সট লিখবেন? সো আমার অলরেডি টেক্সটটা লেখা আছে। আমি যদি আমার টেলিগ্রামে যাই, আপনাদের এখান থেকে যদি ওপেন করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন একটু লোডিং হবে। আমি এখান থেকে ধরুন আমার টেলিগ্রামটা ওপেন করলাম। ওপেন করার পর আমি যদি উপরের দিকে যদি স্ক্রল করি, আপনি যদি আমার টেলিগ্রামে জয়েন হন, এই মেসেজটা কিন্তু আপনি পাবেন এখান থেকে। সো এখান থেকে যদি নিচে যদি একটু স্ক্রল করি, এই যে দেখতে পাচ্ছেন এই মেসেজটাকে আমি এখান থেকে কপি করে নিব। কপি করে আমি যে কাজটা করব, এখান থেকে আমি যে ডেসক্রিপশন বক্স আছে, আমি এই ডেসক্রিপশন বক্সে আমি এই টেক্সটটা এখানে বসাই দিব। আপনারা সেম একই প্রসেসে কাজ করবেন। আমি এখান থেকে রিগার্ডস শব্দটা উঠাই দিলাম এবং এখান থেকে যে কাজটা করব, উপরে লেখাটা তুলে দিলাম। সো আমি এই বক্সটা, আমি এই লেখাটা এখান থেকে সেন্ড করে দিব। তবে সেন্ড করার আগে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন একটা অপশন আছে। সো এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন, আপনার মনিটাইজেশন ট্যাবের যে স্ক্রিনশট, সেই স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করে দিবেন। থেকে আপনি টেক্সটটা এখান থেকে সাবমিট করে দিবেন এবং স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিবেন। এরপর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি যদি আবার টেলিগ্রামে আসি, এই লিঙ্কটা আপনি পাবেন। আপনি চাইলে এই ভিডিওর কমেন্ট চেক করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করলে আপনি এই লিঙ্কটা কিন্তু পাবেন। আমি যদি আমার টেলিগ্রামে আসি, আসার পরে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি নিচের দিকে একটু স্ক্রল করি, এই যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আপনি এই লিঙ্কটা ওপেন করবেন এবং এই লিঙ্কটা আমার কাছে চাইলে কিন্তু আপনি পাবেন, আমার হোয়াটসঅ্যাপে চাইলে আপনি পাবেন। আমি যদি লিঙ্কটা ওপেন করি, ওপেন করার পর আমি এখানে আরেকটা ফর্ম আমি সাবমিট করব। এই ফর্মটা হচ্ছে, এই যে দেখাই দিচ্ছি আপনাদের, এখানে দুইটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে পার্টনার আর একটা হচ্ছে কন্টেন্ট। সো আমরা এখান থেকে কন্টেন্টে সিলেক্ট করব। কন্টেন্টে সিলেক্ট করার পর এখানে যে কাজটা করব, আপনার যদি পেজ হয় পেজের লিঙ্কটা এখানে দিবেন, যদি প্রোফাইল হয় প্রোফাইলের লিঙ্কটা এখানে দিবেন এবং এখানে যে কাজটা করবেন, আপনার যেই অরিজিনাল ভিডিও আছে আপলোড করা, যেটাতে মোটামুটি ভালো রিচ এঙ্গেজমেন্ট আছে, একেবারে অরিজিনাল, সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে এখানে যে সেন্ড নামে অপশন দেখতে পাচ্ছেন, এই সেন্ড অপশন আপনি ক্লিক করে দিবেন। এটা ক্লিক করার পরে আপনি কন্টিনিউ আপনার পেজ বা প্রোফাইলে কিছু কাজ করবেন। যেমন আপনি একটা রিলস আপলোড করবেন, সেটা 20 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে। আপনি 3 মিনিটের উপর একটা লং ভিডিও আপলোড করবেন, কিছু ফটো পোস্ট করবেন, টেক্সট পোস্ট করবেন, স্টোরি দিবেন। এই কাজগুলো আপনি ধারাবাহিকভাবে 5 থেকে 7 দিন আপনি করেন। এই 5 থেকে 7 দিনের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, অথবা পরের সপ্তাহে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখাইলাম, এই প্রসেসে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, সবার যেন উপকার হয় এবং সবাই যেন কন্টেন্ট মনিটাইজেশন পায়। এজন্য ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।